গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে জুন। দার্জিলিং থেকে ফিরেছি আমরা 22 তারিখে। তারপর থেকে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি। ভেবেছিলাম দার্জিলিং থেকে কি কি এনেছি তারও একটা ভিডিও বানিয়ে শেয়ার করব, তবে এখন অবধি শ্যুট করে উঠতে পারিনি। ওখানে যা ভিজেছিলাম, তারপর এখানে এসেও কিছুটা ভিজেছিলাম, দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমার জয়ের দুজনার শরীরটাই বেশ খারাপ। তবে আজকে একটা স্পেশাল ডে, সেই জন্য ভাবলাম একটা ব্লগ বানাই। আজকে আসলে গাম্বুর জন্মদিন। গাম্বু মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। আগে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে গাম্বুটাকে। গাম্বু হচ্ছে আমার শ্বশুর মশাই। তো আমি আমার শ্বশুর বাড়ির রাজকন্যা, তাই যারা আমাকে রাজকন্যা বানিয়ে রেখেছে তাদের জন্য তো আমার একটু কিছু করা উচিত। আর গাম্বু, জয় সবাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তাই আমার খাওয়াতেও তাদেরকে খুব ভালো লাগে। গাম্বু খুব সিম্পল একজন মানুষ। গাম্বু মাছ, শাক এইসব খেতে খুব ভালোবাসে, কিন্তু নর্মাল ডেজে তো আমি মাছ, শাক, ভাত রান্না করি। গাম্বুর আর একটা জিনিস খুব প্রিয়, সেটা হচ্ছে পোলাও। মানে গাম্বু তো ডায়াবেটিক পেশেন্ট, এখন সেই জন্য অত বেশি খেতে পারে না, মানে ওইগুলো খেতে পারে না। কিন্তু গাম্বু যেহেতু সুগারটাকে খুব কন্ট্রোল করে রাখে, সেই জন্য গাম্বুর চিট ডেগুলোতে, মানে এই ধরো কোনো অকেশন, পুজো, এগুলোতে গাম্বু মন ভরে মিষ্টি খায়। যেরকম বারবিকিউ নেশন নিয়ে যায় কখনো, সেখানে গিয়ে খায়, বা আমি ঘরে পোলাও, পায়েস এসব বানালে খাই। তা আজকে গাম্বুর জন্য আমি একটু পোলাও বানাবো, আর তার সাথে একটু চিকেন বানাবো। শরীরটা আমার ভালো নেই, খুব বেশি খাটতে পারছি না, কিন্তু অল্প কিছু বানাবো, সেই জন্য একটু পোলাও আর চিকেন বানাবো। আর কাল রাতে আমি পায়েসটা বানিয়ে রেখেছি। তো এই গাম্বুর বার্থডেটা ছোট করে কিভাবে সেলিব্রেট করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে 9টা। ব্রেকফাস্টেও তো কিছু স্পেশাল হওয়া উচিত। গাম্বু আগে জানো খুব কচুরি খেতে ভালোবাসতো, মানে গাম্বু যখন এইসব প্রেশার, সুগার এগুলো হয়নি, তখন গাম্বু একদম কচুরি পোকা ছিল। মানে গাম্বু তাকে টিউশন পড়াতো, তো গাম্বুর ব্রেকফাস্ট মানেই ছিল কচুরি। কিন্তু এখন গাম্বুর আর কচুরি না খেয়ে খেয়ে একটা মানে কচুরির প্রতি ঘেন্না ধরে গেছে। আর আমারও কচুরি দেখলেই কেমন গাটা ঘুলোয়। তো গাম্বুকে ভাজা কচুরি খাওয়াবো, কিন্তু গাম্বু বললো না, কচুরি খেতে ইচ্ছে করছে না। তো জয় বলছিল জয় ছোলা বাটুরা খেতে ইচ্ছে করছে। তো একটা দোকান থেকে আমরা জোম্যাটো থেকে অর্ডার করলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর এই অবস্থায় আমরা আর যদি ভিজি তাহলে একদম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই জোম্যাটো থেকে অর্ডার করলাম, 2 প্লেট ছোলা বাটুরা অর্ডার করলাম আমার আর জয়ের জন্য। আর ওর কাছে আলু চপও পাওয়া যাচ্ছিল। আর গাম্বু আলু চপের পোক্কা, মানে এখনো অবধি কোনো জিনিস যদি ওই ফাস্ট ফুডের মধ্যে খুব খেতে ভালোবাসে, সেটা হচ্ছে আলুর চপ। তো ওর কাছে 2টো আলুর চপ অর্ডার করলাম। তো ওইটা দিয়ে গাম্বু মুড়ি খাবে, আর আমাদের জন্য ছোলা বাটোরা। আসুক দেখি কেমন, এখান থেকে কখনো খাইনি এসব খাবার আমরা অনেক দিন খাইনি। মানে আমি লাস্ট আমার ছোলা বাটোরাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল বলে দার্জিলিং ওই ক্যাফেটাতে আমি একদিন অর্ডার করে খেলাম, ব্যাস। তাছাড়া কচুরি আমি কবে খেয়েছি লাস্ট আমি মনে করতে পারবো না ইভেন। এখানে শুধু এই পরোটা আর ইডলিটা আমি বাইরের খাই, আর ঘরে ম্যাগি, এই হচ্ছে আমার ফাস্ট ফুড। চলে এসেছে খাবারগুলো। এই যে এখানে আছে গাম্বুর চপ আর মুড়ি, আর এই যে এখানে আমাদের আচার কিন্তু কিছু ছিল না, তো আমার বানানো লঙ্কার আচার ছিল, সেটাই আমি দিয়েছি। আর ওই যে এক্সট্রা সবজি। এবার খেয়ে দেখি কেমন। খাবার খাওয়া হয়ে গেছে। খাবারটা খারাপ ছিল না, কিন্তু ছোলা বাটোরার তরকারিতে যদি একটু পেঁয়াজ রসুন থাকে আমার খেতে পার্সোনালি বেশি ভালো লাগে। এটা নিরামিষ ছিল, তাছাড়া এমনি মোটামুটি ঠিক ছিল। আর কোনো আচার দেয়নি। আমার একটু ওই নুন যে আচারটা হয়, ওই আচারটা দিলে খুব ভালো লাগে। যাই হোক, আমার বানানো আচার ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আপাতত বসিয়েছি একটু ব্ল্যাক কফি। নেসক্যাফের এই কফিটা আমি ইউজ করি ব্ল্যাক কফি খাওয়ার জন্য। খুব ভালো এই কফিটা, মানে আমি 2-3টে ব্র্যান্ডের ট্রাই করলাম, এটা তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগলো। রান্না বান্না শুরু করে দিয়েছি। আমরা বাঙালি মানুষ, একটু ভাজাভুজি না হলে চলে না, তাই 3 রকমের ভাজা করছি। এই যে এখানে হচ্ছে পটল ভাজা, আর তার সাথে বানাবো কাঁকরোল ভাজা আর আলু ভাজা। আর এই যে এইদিকে পোলাওয়ের জন্য চালটাকে মাখিয়ে রেখে দিয়েছি। রান্না মোটামুটি শেষের দিকে। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, এটাই শুধু বাকি আছে। আর এই যে এখানে আছে ঝরঝরে পোলাও, আর তার সাথে এই যে 3 রকম ভাজা। চিকেনটা এখন হচ্ছে। চিকেনটা হতে হতে আমি স্নানটা করে আসি, তারপরে এসে সুন্দর করে থালাটা সাজাবো। স্নান করে চলে এসেছি। চিকেনটা আরেকটু বাকি আছে, তা করতে করতে আমি বাকি জিনিসগুলো একটু রেডি করে নিই। একটু আম কাটি, একটু দেখি স্যালাড কাটবো কিনা, এগুলো একটু রেডি করি। তা করতে করতে এই দিকটা হয়ে যাবে, তারপর থালাটা সাজাবো। এই যে সব রেডি আমার ছোট্ট আয়োজন। এই যে এখানে আছে পোলাও,
এখানে আছে চিকেন কষা, এখানে আছে পায়েস, এটা আমি কালকে বানিয়ে রেখেছি, তার সাথে একটু স্যালাড কেটেছি, এই যেখানে আছে আম, আর এখানে আছে 3টে ভাজা। এই যে রেডি হয়ে গেছে সুন্দর করে থালা, এবার হবে গাম্বুর গ্র্যান্ড এন্ট্রি। আসেন বসেন, আমি ক্যামেরা ধরে বসে আছি আপনার জন্য। আচ্ছা ওইটা তোমার, ওইটা গাম্বু কিরকম বসেছে দেখ। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন হয়েছে পায়েসটা? দুর্দান্ত। না এবার তুমি খাও তোমার মতো করে। সব মিষ্টি। সুখের দিন আজকে না? আমার খুব সুখের দিন। ডায়াবেটিক রোগী পায়েস, শ্রীখণ্ড, শ্রীখণ্ড সেই আগের বারে গুলোর জন্মদিনে বানিয়েছিলাম মনে আছে? তারপরে আম, হ্যাঁ আর কিছু, হ্যাঁ মিষ্টি পোলা, তাও তো মিষ্টি ফিষ্টি আর নাইনি। বেশ খাও, শুরু করি। হ্যাঁ করো, একটু পোলাওটাও খেয়ে রিভিউ দাও তো। হ্যাঁ বসবা, তুমি একটু খাও দেখি। ভালো আছে? আমার মায়ে করেছে, ভালো না হয়?